দর্শক, আজকে দিতেছি বিরাট খবর। ইসলাম ধর্ম সম্পর্কে কে না জানে? ইসলাম ধর্ম কতটা মহান সে সম্পর্কে সকলেই জানে, কিন্তু ইসলাম ধর্মের উৎপত্তিটা কিভাবে হলো, এই হজরত মোহাম্মদকে এবং ইসলাম ধর্মের বিনাশ কিভাবে হবে সেটা সম্পর্কে কিন্তু অনেকেরই জানা নেই। তাই এই নিউজে আমি দিতেছি আজকে ইসলাম ধর্মের বিনাশের খবর। কতদিন পর্যন্ত ইসলাম ধর্ম পৃথিবীতে টিকে থাকবে এবং কিভাবে ধ্বংস হবে, আর এই হজরত মোহাম্মদকে সে সম্পর্কে আমাদের ভবিষ্য পুরাণে এর যথেষ্ট প্রমাণ আছে। একজন মনীষী সেই বিষয়ে ব্যাখ্যা করবেন, আপনারা শেষ পর্যন্ত শুনুন। তাল ইতিহাসে প্রসিদ্ধ আখ্যানিক পুরাণের আধারে বিশ্বে প্রচলিত এবং বিখ্যাত। এখানে তৈমুর, হুমায়ুন, বাবর, আকবর, ঔরঙ্গজেব থেকে শুরু করে ছত্রপতি শিবাজি রাজমহারাজের সম্বন্ধেও স্পষ্টভাবে সেখানে উল্লেখ পাওয়া যায়। এই পুরাণে সংস্কৃত ভাষার বিলুপ্ত হওয়ার কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা, যা ভাগবত পুরাণের দ্বাদশ স্কন্ধে প্রথম অধ্যায়ে বংশের বর্ণনা পাওয়া যায়। ভবিষ্য পুরাণের তৃতীয় পর্বে তৃতীয় খণ্ডে লেখা রয়েছে, লিঙ্গ ছেদি শিখাহীন স্মরণে সুধারি সর্বসখা উচ্চালাপি সর্ব ভক্ষী ভবিষ্যতি জননম। এগুলির বাংলা অনুবাদ হলো, তো বাংলা অনুবাদটা বলার আগে তার আগে ভবিষ্য পুরাণের আরেকটু কাহিনী বলে দিচ্ছি। মানে এটাও ভবিষ্য পুরাণে আছে। রেগিস্তানের বুকে এক পিশাচ জন্ম নেবে, যার নাম হবে মোহাম্মদ। সে এমন এক ধর্মের প্রচার করবে যার কারণে মানব জাতি বিপদে পড়বে। তাদের মধ্যে হাহাকার শুরু হবে। সেই অসুরকুল সমস্ত মানব জাতিকে সমাপ্ত করতে চেষ্টা করবে। সেই ধর্মের লোক লিঙ্গের অগ্রভাগকে জন্ম নিতেই কেটে ফেলবে। তাদের শিখা অর্থাৎ টিকি থাকবে না। তারা দাড়ি রাখবে কিন্তু মোচ রাখবে না। সে খুবই হই হট্টগোল করবে। সে মানব জাতিকে নষ্ট করতে সর্বদা চেষ্টা করবে। রাক্ষস জাতিকে সে বাড়াবে আর নিজেদের মধ্যে সে ঝগড়া ঝামেলা করবে। যদি তাদের শেষ করা না হয় তাহলে সে সবাইকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। অনেকে মনে করেন যে কিভাবে সে ভবিষ্যৎ দেখতে পারেন। আমাদের যে মহান মুনি ঋষি ছিলেন, তাদের তা দিব্য দৃষ্টি এবং তপস্যার দ্বারাও তারা কালচক্রকেও গ্রন্থের মধ্যে বন্দি করে রাখতে পারতেন বা রেখেও ছিলেন। যেমন বাল্মীকি, তিনি তো আগেই লিখে ফেলেছিলেন। আসলে আমাদের প্রত্যেকটি ঋষিমুনিকে মহান বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা যায়। ত্রিপাসুর নামে যে এক রাক্ষসকে মহাদেব বধ করেছিলেন, সেই রাক্ষসের বিপরীত ঊর্জা মোহাম্মদ নামে শরীরে প্রবেশ করে, আর সেই ধর্মদূষক মানব জাতিকে মারার চেষ্টা করেই চলেছে। কিন্তু মুসলমানরা তিনটি শ্লোক দেখিয়ে বলে, আর এই তিনটি শ্লোক ভবিষ্য পুরাণ থেকে দেখে তারা প্রচার করছে এটাই, যে তাদের নাম আদিতেও হিন্দু পুরাণে ছিল। হ্যাঁ আছে, এটা সত্যি। তবে তাদের এটা জানা নেই যে তাদের এখানে গালি দেওয়া হয়েছে, কারণ তারা তো কখনোই কোনো পুরাণ বেদ কখনোই তারা পড়ে না। সেখানে তাদের মহান বা অবতার কোনো কিছুই কিন্তু বলা হয়নি, বরং তাদের নোংরামিকে ওখানে তুলে ধরা হয়েছে। তো এটাই ছিল আজকের কাহিনী। দর্শক, আপনারা এবার কি বুঝলেন এই মুসলমান ধর্ম সম্পর্কে? আমাদের ভবিষ্য পুরাণ কি বলল তিনি তা কিন্তু বিস্তারিতভাবে বললেন। আর এই যে পিশাচ, যাকে এরা নবী বলছে, হজরত মোহাম্মদ নবী, আল্লাহর শেষ নবী, পরম প্রিয়, একেবারে কত কি, আসলে তারা জানেই না যে এই পিশাচ তাদেরকে কোথায় ফেলে দিচ্ছে। সমস্ত মুসলিম নরকে চলে যাচ্ছে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে বা করে আছে, যারা ইসলামের ইবাদত করছে, প্রত্যেকটা ব্যক্তি দোজখে চলে যাচ্ছে, মানে নরকে। কারো কোনো জান্নাত হচ্ছে না। কিন্তু এই যে পিশাচ এমন ভাবে মানুষকে ঠগালো আর এমন ভাবে এই ধর্মটাকে প্রচার করলো, যেটা গাই কাটার বিধান দেয়, যেটা মানুষকে কাতিল করার বিধান দেয়, মা বহিনকে হত্যা করার বিধান দেয়, তারপরে বহিনকে বিবাহ করার বিধান দেয়, তারপরে মুর্শিদকে হত্যা করার বিধান দেয়, কাফেরকে হত্যা করার বিধান দেয় এবং জোর করে ছিনিয়ে নেওয়ার বিধান দেয়। এটা কোনো ধর্ম? ধর্ম এই ধরনের ভাষা শেখায়?
প্রত্যেক দিন ইসলামের যতগুলি মৌলবী মোল্লা আছে সব খালি কোরআনের বাণী বলবে না, মানে কোরআনের সূরাগুলো বলবে না, তারা নিজেদের মত বলবে। তাদের ভাষায় জলসা বলে, জলসায় এসে একেবারে ফাটিয়ে ফাটিয়ে দেবে আর মুসলমানদেরকে উগ্র করে তুলবে। এটাই তাদের হচ্ছে মূল লক্ষ্য। আসলে ইসলাম কোনো ধর্মই নয়, আমি কোনো দিনই জীবনে এটাকে স্বীকার করব না। আমি যারা সত্যিকারের মানুষ তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, তারা ইসলাম ত্যাগ করে অচিরেই সনাতন ধর্ম গ্রহণ করুন। আপনারা সত্য বুঝতে পারবেন, সত্য জানতে পারবেন এবং ঈশ্বর সম্পর্কে পুরা জ্ঞান আপনাকে দেওয়ার দায়িত্ব আমার থাকবে। তাই অনুরোধ যে আপনারা অচিরেই ইসলাম ত্যাগ করুন, এই ইসলাম ধর্ম পৃথিবীতে থাকবে না। আমি বলবো প্রত্যেক সনাতনী হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখুক, তাই না হলে তাদের মা বোনদের ইজ্জত রক্ষা হবে না, তাদের জীবন রক্ষা কিন্তু পাবে না। ওদের মুসলমান যারা, এদের উচিত যে সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নামা, জেহাদের বিরুদ্ধে রাস্তায় নামা। আজকে কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে ইসলাম ধর্মটা সন্ত্রাসী ধর্ম বলে পরিগণিত হচ্ছে। এটা ভালো কথা না, এটা একটা লজ্জার বিষয়। মুসলমানরা কেন আজকে সব সন্ত্রাসী হয়ে যাবে, কেন জেহাদি হয়ে যাবে? তারাও ভালোবাসার দ্বারায় সারা পৃথিবী জয় করবে। ধর্মের মানুষ তারা কিন্তু বিপন্ন, তারা হরিনাম করছে, তারা হরিবল বলে ধুলায় গড়াচ্ছে, কিন্তু তারা নিরস্ত্র, তাদের কাছে অস্ত্র নেই। আমি বলবো প্রত্যেক সনাতনী হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখুক, তাই না হলে তাদের মা বোনদের ইজ্জত রক্ষা হবে না, তাদের জীবন রক্ষা কিন্তু পাবে না। আমি মনে করি তালিবানি সন্ত্রাসী যারা আজকে বাংলায় ঢুকেছে এবং তাদের শিক্ষা দেবার জন্য যে মাদ্রাসাগুলো, আমরা সরাসরি দেখছি মাদ্রাসার মৌলবী যারা, তারা কিন্তু বিভিন্ন জলসায় এইভাবে উগ্র বক্তব্য রাখছে, আমরা দেখেছি। এই জন্য আমাদের বাঁচতে হলে আমরা কোনোদিন কিন্তু বলি নাই হিন্দু হিন্দু ভাই ভাই, আমাদের জাগ্রত হতে হবে, এইরকম কথা কখনো আমরা বলিনি। আমরা জানি আমরা সবাই ভারতবাসী, আমরা থাকবো পাশাপাশি। কিন্তু আমি যতই ভালোবাসতে চাইছি না কেন, মুসলমানদের কাছে আমি কাফের, আমি কিন্তু মুসলমানদের বন্ধু কখনো হতে পারবো না কোনোদিন। দর্শক, মাননীয় অসীম সরকার বললেন হিন্দুদেরকে মুসলিমরা কাফের বলে, কিন্তু কেন বলে এটাই প্রশ্ন। ইসলাম ধর্মের কোরআনে এই ধরনের কথার উল্লেখ আছে। আসলে আমাদের 4 বেদে এবং মুসলমানের মধ্যে যে জুবুর, ইঞ্জিল, ওদের মধ্যেও এরকম 4টা বেদ আছে। বেদে মূর্তি পূজার কোনো রকম কোনো বিধান নেই। যদি আপনি ছোট্ট একটা গীতা পড়েন, সেখানে মূর্তি পূজার কোনো বিধান নেই। তাহলে আপনারা মূর্তি পূজা কেন করছেন? তাহলে মুসলমানরা কেন আপনাদেরকে কাফের বলবে না, কেন আপনাদেরকে মুশরিক বলবে না? আপনারা তো বেদের বিরুদ্ধ কর্মাচরণ করছেন। আপনারা হরিনাম হরিনাম বললেন, হরিনামে মানুষ গড়াগড়ি। হরিনাম করলে কি হয় অসীম সরকার তুমি জানো? এই কয়েকদিন আগে অসীম সরকারকে আমি আমার চ্যানেলে, আমার লাইভে আসার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু সেটা তিনি শোনেননি। যে ধর্ম সম্বন্ধে কিছু আলোচনা হবে, আপনি তো অভিজ্ঞ ব্যক্তি, তো আমরা একটু আপনার সঙ্গে ধর্ম আলোচনা করতে চাই। কিন্তু এই অসীম সরকার কিছুতেই আমাদের লাইভে আসার জন্য অনুমতি দেননি এবং তিনি আমাদের ফোন কেটে দিয়েছিলেন। বহুবার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি যে কথাগুলি আজকে বলছেন উস্কানিমূলক এবং মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা বাঁধানোর যে একটা তিনি কৌশল তৈরি করে দিচ্ছেন, বা এমন একটা তিনি মানে প্রস্তুতি নিয়েছেন যে এখানকার হিন্দু মুসলিম একটা বিরাট বড় দাঙ্গা হয়ে যাক, আর বাংলাদেশে যে সমস্ত পীড়িত হিন্দু আছে তারা এখানে চলে আসুক, কারণ ওখানে তো তার জাতি ভাইগুলো আছে। তা আমি মাননীয় অসীম সরকারকে প্রশ্ন করব, আপনি যদি এতই মরদ, এখন হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখতে বলছেন, হিন্দুদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, কেন বাংলাদেশে এটা করতে পারেননি? একটা নতুন করে বাংলাদেশ গড়েছেন, সেখানে এটা করতে পারেননি? বাংলাদেশের তো 80% হিন্দু ভারতবর্ষে প্রবেশ করেছে, ভারতীয়রা তাদেরকে জায়গা দিয়েছে, এবার বাকিটুকু আপনি নিয়ে আসতে চান। এটা কি তোমার পিতৃ সম্পত্তি? তুমি বাংলাদেশে তোমার জ্ঞান প্রচার করো, আমি মনে করি বাংলাদেশেই তুমি থাকো, কিন্তু এখানে উস্কানিমূলক কথাবার্তা বলা তোমার ঠিক হবে না।
কারণ ওদের গোড়ার যে বীজ কোরআন, সেই কোরআনের মধ্যেই এই মন্ত্রটা দেওয়া আছে। সেখানে লেখা আছে, মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস, এই মূর্তি পূজারীদের আছে কঠিন সাজা। তাহলে এই যে যে জিনিসগুলো এখন ফ্ল্যাশ হয়ে গেছে, এটা ফ্ল্যাশ হয়ে গেছে। প্রথম ফ্ল্যাশ করলেন কে? হাকিম সাহেব, ফিরাদ হাকিম সাহেব, যে ইসলাম ধর্ম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা, তাদের দাওয়াত দাও। এত বড় কথা বলার পরেও সে কিন্তু এখনো ক্যাবিনেট মন্ত্রী আছে। দেখেন ওই যে আর একজন মুর্শিদাবাদে কি নাম, যে হুমায়ুন কবির, এত বড় কথা সে কি করে বলে যে আমরা এখানে 70% হিন্দু, 30% কেটে কুচি কুচি করে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই যে যে মানসিকতা, তাহলে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আজকে যে মুর্শিদাবাদ ঘটনা ঘটলো, আজকে যে আমাদের কাশ্মীরের ঘটনা ঘটলো, এতে আমরা বুঝতে পারছি যে সনাতন ধর্মের মানুষ তারা কিন্তু বিপন্ন। তারা হরিনাম করছে, তারা হরিবল বলে ধুলায় গড়াচ্ছে, কিন্তু তারা নিরস্ত্র, তাদের কাছে অস্ত্র নেই। আমি বলবো প্রত্যেক সনাতনী হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখুক, তাই না হলে তাদের মা বোনদের ইজ্জত রক্ষা হবে না, তাদের জীবন রক্ষা কিন্তু পাবে না। আমি মনে করি আত্মরক্ষার জন্য প্রত্যেকের কাছে অস্ত্র থাকা উচিত, এটা আমি মনে। এবং আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা উচিত। এই যে অশুভ শক্তি, সন্ত্রাসী শক্তি, আমি সমস্ত মুসলমানদের কখনই খারাপ বলি না। বিশ্বের যারা মানবতাবাদী মুসলমান রয়েছে, বিশেষ করে তারা মারফতি মুসলমান। মুসলমানদের মধ্যে 4 রকম আছে, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এই মারফতি মুসলমান যারা, এদের উচিত যে সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নামা, জেহাদের বিরুদ্ধে রাস্তায় নামা। আজকে কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে ইসলাম ধর্মটা সন্ত্রাসী ধর্ম বলে পরিগণিত হচ্ছে। এটা ভালো কথা না, এটা একটা লজ্জার বিষয়। মুসলমানরা কেন আজকে সব সন্ত্রাসী হয়ে যাবে, কেন জেহাদি হয়ে যাবে? তারাও ভালোবাসার দ্বারায় সারা পৃথিবী জয় করবে। এই জন্যে জেহাদের বিরুদ্ধে আমার মনে হয়, এই সন্ত্রাসের বিরুদ্ধে, তালিবানি শক্তির বিরুদ্ধে হিন্দুদের চাইতে মুসলমানদের আরও বেশি করে পথে নামা উচিত। আমাদের কাজ আমরা করছি, তাদের কাজ তারা করছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব এবং 26 সালে বাংলাকে সন্ত্রাস মুক্ত, জেহাদি মুক্ত করব করব করব। দর্শক, আবারও আমি অসীম সরকারের উপরে আঙ্গুল তুলব, কারণ তিনি যে আইন কানুনের কথা বলছে সেগুলো ভারতবর্ষের বুকে প্রযোজ্য করাটা যতটা সহজ, কিন্তু আবার সেটাকে মেনে নেওয়াটা সহজ হচ্ছে না। কারণ এখানকার হিন্দু মুসলিম সকলেই ভাই ভাই। সময় সময় হিন্দু মুসলিম দাঙ্গা লাগে, এটা সত্য, কিন্তু উগ্রপন্থী মুসলিমদেরকে এখান থেকে বের করে দেওয়া উচিত এবং উগ্রপন্থী হিন্দুদেরকেও সাজা দেওয়া উচিত। আমি উভয় পক্ষেই বলবো। তাই হিন্দুরা উগ্র হবেন না, আর মুসলিম ভাইদের প্রতি আমি বিশেষ অনুরোধ রাখবো, আপনারা উগ্র হবেন না। আপনাদের কোরআনটা সম্পূর্ণ আল্লাহর বাণী নয়, আল্লাহ তাআলার বাণী নয়, ওটা একটা শয়তানের বাণী। আপনাদের আরো বলবো, আপনারা একটা ছোট গ্রন্থ ঘরে নিয়ে এসে পড়ুন, যেটার নাম হচ্ছে মুসলমান বোঝে নাই জ্ঞান কোরআন। তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। এবং আপনাদের মোল্লারা, মৌলবীরা যে প্রচারগুলি বা যে জ্ঞানগুলি আপনাদেরকে দেয়, সেগুলো যে একেবারে সত্য নয়, এটাও পরম সত্য কথা। তাই আপনারা নিজে চোখে দেখুন, শিখুন এবং তারপরে উগ্রপন্থী হওয়ার চেষ্টা করুন। এই বলে আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।